হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভ স্টাডি জোন। আমি সৃজা তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আজ আমরা ন্যারেশন সম্পর্কে জানব। চলো তাহলে ন্যারেশন সম্পর্কে বিস্তারিত জেনে নিই। ঠিক আছে, চলো স্টুডেন্টস আমরা তাহলে ন্যারেশন সম্পর্কে জেনে নিই। ঠিক আছে, ন্যারেশন যার বাংলা মানে হচ্ছে উক্তি। এই ন্যারেশন কয় প্রকার? দুই প্রকার। ঠিক আছে, ন্যারেশন হচ্ছে দুই প্রকার। কি কি দেখে নিই। একে হচ্ছে আমাদের ডিরেক্ট বা ডাইরেক্ট, যে যা উচ্চারণ করে, ডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন, ঠিক আছে, যার বাংলা মানে হচ্ছে প্রত্যক্ষ উক্তি। ঠিক আছে, প্রত্যক্ষ উক্তি। তাহলে কি ন্যারেশন দুই প্রকার, কি কি? ডিরেক্ট ন্যারেশন, আরেকটা হচ্ছে ইনডিরেক্ট বা ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট ন্যারেশন মানে পরোক্ষ উক্তি। ন্যারেশন শিখতে হলে আমাদের দুটো বিষয় ভালো করে জানতে হবে। কি না, আমি একটা উদাহরণ লিখে তারপরে বলছি। হি said, কমা ইনভার্টেড কমা শুরু, আই অ্যাম বিজি। ঠিক আছে, ফুল স্টপ, ইনভার্টেড কমা শেষ। এখানে কি বলছে? হি said আই অ্যাম বিজি। ঠিক আছে, সে বলল আমি ব্যস্ত, বিজি আছে আর কি, ব্যস্ত আছি। দেখো, ন্যারেশন জানতে হলে আমাদের কিছু জিনিস আগে জেনে নেওয়া উচিত। কি না, আমি একটি বাক্য লিখলাম কি হি said, সে বলেছিল আই অ্যাম বিজি, আমি হই ব্যস্ত। ঠিক আছে, এখানে দেখো ইনভার্টেড কমার আগে যে ভার্বটা থাকে, ইনভার্টেড কমার আগে যে ভার্বটা থাকে তাকে আমরা রিপোর্টিং ভার্ব বলি। তাহলে কি বললাম? ইনভার্টেড কমার আগে যে ভার্বটি থাকে, ঠিক আছে, মানে সাবজেক্টের পরে যে ভার্বটি বসে সেটি আমাদের রিপোর্টিং ভার্ব হয়ে যায়। আর এই কমা, ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা থাকে, ঠিক আছে, ইনভার্টেড কমার ভিতর যে বাক্যটা থাকে সেটা হয়ে যায় আমাদের রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, তাহলে এটুকু কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে প্রথমে ন্যারেশন করার আগে। কারণ আমি যখন বলবো রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, তখন যদি এটা না জানো তাহলে কি করে বুঝবে? তার জন্য আমাদের প্রথমে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ অবশ্যই জানতে হবে, চিনতে হবে কোনটাকে কি বলে। ঠিক আছে, তাহলে দেখো আবারও বলছি, সাবজেক্টের পরে বা ইনভার্টেড, এটাকে ইনভার্টেড কমা বলে। ঠিক আছে, ইনভার্টেড কমার আগে যে ভার্বটা থাকে তাকে আমরা কি বলবো? রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে সেটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, দেখো এখানে রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে, এখানে কিন্তু আমাদের প্রেজেন্ট টেন্সেও থাকতে পারে, ফিউচার টেন্সেও থাকতে পারে। ঠিক আছে, এই যে ভার্বটা, এই ভার্বটা। আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমাদের এই যে ইনভার্টেড কমার ভিতর যে সেন্টেন্স রয়েছে তাকে আমরা রিপোর্টেড স্পিচ বলি, সেইটি, ঠিক আছে, সেটি তখন অন্য রকম বা অন্য টেন্সে পরিণত হবে। যে টেন্সে থাকবে তার পরিবর্তে অন্য একটা টেন্স বসবে। এবার এখানে সেইট যদি থাকে বা পাস্ট টেন্সে যদি ভার্বটি থাকে তাহলে এইটা পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে কি পরিবর্তন হবে সেটা দেখি। কোন টেন্স থাকলে কোন টেন্সে পরিবর্তন হবে সেগুলো দেখে নিই। ঠিক আছে, যদি দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, ধরো থাকবে, হয়ে যাবে কি, হয়ে যাবে। ঠিক আছে, দেখি কি কি হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রথমটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট। ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকলে আমাদের হয়ে যাবে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইট। ঠিক আছে, তাহলে আমরা একটা বুঝলাম যে এই রিপোর্টেড স্পিচের মধ্যে যদি তোমার, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে আমরা যখন করব
ন্যারেশন চেঞ্জ করব তখন আমাদের সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে, নেক্সট চলো, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, ঠিক আছে, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস। এবার দেখো, যদি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে, যদি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে হয়ে যাবে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তারপরে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট যদি থাকে, পাস্ট ইনডিফিনাইট যদি থাকে তাহলে হয়ে যাবে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তারপর পাস্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যাবে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, যদি ফিউচার ইনডেফিনিট থাকে, তাহলে আমাদের হয়ে যাবে কি উড হবে। মানে দেখো, ফিউচার ইনডিফিনিটে তো আমাদের শ্যাল উইল থাকে, ঠিক আছে, শুধুমাত্র সেইগুলো শুড উড চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আর দেখো পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু পরিবর্তিত হয় না। কি বললাম? পাস্ট পারফেক্ট আর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তার মানে হচ্ছে যেগুলো উপরে বলেছি সেগুলো পরিবর্তন হয়, শুধুমাত্র পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, আবার দেখে নাও, কি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনাইট হয়, পাস্ট। ঠিক আছে, এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, আর পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। ঠিক আছে, ফিউচার ইনডিফিনাইট টেন্সে শ্যাল উইল থাকলে শুড উড হয়। ঠিক আছে, এটাকে আমাদের মনে রাখতে হবে যে আমাদের রিপোর্টিং স্পিচ যেটা রয়েছে, রিপোর্টেড স্পিচ, সেটা কোন টেন্সে হবে এটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, নেক্সট চলো, দেখো স্টুডেন্টস, এখানে ইনভার্টেড কমার ভিতর যে সেন্টেন্সটা থাকবে, ঠিক আছে, যে বাক্যটা থাকবে সেটা কোন সেন্টেন্স সেটার উপর নির্ভর করে আমাদের এখানে কনজাংশনটি বসবে। ন্যারেশন চেঞ্জ করতে হলে এই ইনভার্টেড কমার ভিতর যে বাক্যটি থাকবে সেটাকে এই রিপোর্টিং ভার্ব সাবজেক্ট এটার সঙ্গে যোগ করতে হলে একটা কনজাংশন দ্বারা যোগ করতে হয়। ঠিক আছে, এবার এটা কোন সেন্টেন্সে আছে সেটার উপর নির্ভর করে এখানে কনজাংশনটি বসে। ঠিক আছে, কোন সেন্টেন্সে কোন কনজাংশন বসে সেটি আমরা এখন জেনে নেব। ঠিক আছে, দেখো, প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে জানবো। এবার অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয়, মানে এই বাক্যটা যদি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে আমাদের কনজাংশনটি হয়ে যাবে দ্যাট। ঠিক আছে, কনজাংশনটি হয়ে যাবে দ্যাট এবং সেইডই থেকে যাবে। অর্থাৎ পাস্ট ফর্ম যদি হয়, মানে রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট ফর্ম হয় তাহলে পাস্ট ফর্মই থাকবে। ঠিক আছে, নেক্সট চলো, নেক্সট হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা থাকলে কি হয়, আমাদের ইফ, ওয়েদার অথবা WH ওয়ার্ড দ্বারা যুক্ত হয়। আর এই সেইডের পরিবর্তে কি বসে? সেইডের পরিবর্তে আস্কড বসে। ঠিক আছে, তাহলে কি হলো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের কি হয়, ইফ, ওয়েদার অথবা WH ওয়ার্ড দ্বারা যুক্ত হয় এবং সেইডের পরিবর্তে আস্কড বসে। ঠিক আছে,
নেক্সট দেখো 3 নম্বরে আছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়? ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের সেইডের পরিবর্তে টোল্ড বসে। আর কি দ্বারা যুক্ত হয়? যুক্ত হয় টু অথবা নট টু দ্বারা। ঠিক আছে, তাহলে স্টুডেন্ট কি বুঝলাম? যে ইম্পারেটিভ সেন্টেন্সে সেইডের পরিবর্তে টোল্ড বসে এবং টু নট টু দ্বারা যুক্ত হয়। ঠিক আছে, তারপর আমাদের কি আছে? অপটেটিভ। ঠিক আছে, অপটেটিভ সেন্টেন্সে সেইডের পরিবর্তে কি বসে? উইশ। ঠিক আছে, অপটেটিভ সেন্টেন্সে সেইডের পরিবর্তে বসে উইশ এবং দ্যাট দ্বারা যুক্ত হয়। ঠিক আছে, দ্যাট দ্বারা যুক্ত হয়। ঠিক আছে, এবার দেখো এক্সক্লামেটরি সেন্টেন্সে সেইডের পরিবর্তে সেইডই বসে। ঠিক আছে, আর কি দ্বারা যুক্ত হয়? দ্যাট দ্বারা যুক্ত হয়। দেখো স্টুডেন্ট, এখানে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে সেইডের পরিবর্তে এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো বসাতে পারি। কেন? যদি আমরা দুঃখ বুঝি তাহলে এক্সক্লেমড উইথ সরো বলতে পারি, মানে বসাতে পারি। আর যদি আমরা আনন্দ বুঝতে পারি তাহলে আমরা এক্সক্লেমড উইথ জয় লিখতে পারি। ঠিক আছে, আর যদি না বুঝি তাহলে সেইট বসালেও ভুল হবে না। ঠিক আছে, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো, সাথে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাহায্য করো। তোমরা লাইক শেয়ার কমেন্ট করলে আমরা মোটিভেট হই। তোমাদের সাহায্য ছাড়া আমরা কিছুতেই এগিয়ে যেতে পারবো না, তাই তোমাদের সাপোর্ট আমাদের একান্ত কাম্য। স্টুডেন্টস, আমরা এখন দুটো শখ লিখব, যে শখ দুটো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, ন্যারেশন করতে গেলে এই শখ দুটি আমাদের অবশ্যই লাগবে। ঠিক আছে, তাহলে চলো দেখি। যদি ডিরেক্টে মানে ইনভার্টেড কমার ভিতর ইজ আর থাকে তাহলে ইনডিরেক্ট মানে আমরা যখন করব তখন ওয়াজ অথবা ওয়ার হবে। ঠিক আছে, যদি ওয়াজ ওয়ার থাকে তখন কি হবে? তখন হ্যাড বিন হবে। ঠিক আছে, যদি হ্যাভ অবলিক হ্যাজ মানে হ্যাভ হ্যাজ থাকে তাহলে কি হবে? হ্যাড হবে। ঠিক আছে, যদি তাহলে হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হবে। ঠিক আছে, তারপর শ্যাল উইল থাকলে কি হবে? শুড অথবা উড। ঠিক আছে, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, মোডাল থাকলে মোডাল বা সেমি মোডাল, মোডাল বা সেমি মোডাল থাকলে কি হবে? সেম হবে। ঠিক আছে, সেম হবে। তারপর ভার্ব এর বর্তমান রূপ থাকলে পাস্ট মানে অতীত রূপ হয়। ঠিক আছে, আর যদি ভার্বের পাস্ট রূপ হয় তখন ভার্বের হ্যাড প্লাস ভি এর পি হয়। ঠিক আছে, এই শখটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এখন আমরা দ্বিতীয় শখটি দেখব। চলো দ্বিতীয় শখটি দেখে নিই। ঠিক আছে, তাহলে দ্বিতীয় শখটা হচ্ছে কি? যদি মি থাকে, ঠিক আছে, যদি মি থাকে তাহলে হয়ে যাবে হিম অথবা হার। ঠিক আছে, যদি ছেলে হয় তাহলে হিম, যদি মেয়ে হয় তাহলে হার।
মাই থাকলে হয়ে যাবে হিজ অথবা হার, ঠিক আছে। ইয়োর থাকলে হয়ে যাবে হিজ অথবা হার। দেখো এখানে হিম কিন্তু ছেলেকে বোঝাচ্ছে, হার মেয়েকে, হিজ ছেলে, হার মেয়ে, ঠিক আছে। আওয়ার থাকলে, চলো আওয়ার থাকলে কি হবে? আওয়ার থাকলে দেয়ার হবে, ঠিক আছে। আজ থাকলে দেম হবে, তাহলে আজ থাকলে দেম হবে, ঠিক আছে। নাও থাকলে দেন হবে, দিস থাকলে দ্যাট হবে, হেয়ার থাকলে দেয়ার হবে, ঠিক আছে। হেন্স থাকলে দেন্স হবে, ঠিক আছে। টুডে থাকলে, টুডে মানে আজ, টুডে থাকলে দ্যাট ডে, ঠিক আছে। টু নাইট থাকলে দ্যাট নাইট হবে, ঠিক আছে। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ইয়ার হবে, তাহলে ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়, ঠিক আছে। টুমরো থাকলে দ্য নেক্সট ডে হয়। এগো থাকলে বিফোর হয়, ঠিক আছে। তাহলে স্টুডেন্টস আমাদের এই দুটো শখ মনে রাখতে হবে, ঠিক আছে। স্টুডেন্টস আবার প্রথম থেকে একবার দেখি। আমাদের এই ন্যারেশন চেঞ্জ করার জন্য কি করতে হবে? প্রথমে আমাদের দেখতে হবে ইনভার্টেড কমার ভিতর যে সেন্টেন্সটা রয়েছে সেটা কোন সেন্টেন্সে, কোন টেন্সে, ঠিক আছে। তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এখানে কনজাংশনটি হবে এবং চেইডের পরিবর্তন হবে, ঠিক আছে। তাহলে আমাদের প্রথমে সেন্টেন্সটা কোন সেন্টেন্স, তারপর সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে, ঠিক আছে, এর উপর ডিপেন্ড করবে এবং দুটো শখ আমাদের মনে রাখতে হবে। তাহলে টেন্স সম্পর্কে আমাদের সব জলের মতন হয়ে যাবে, ঠিক আছে। আমরা সবটা বুঝতে পারবো। ওকে স্টুডেন্ট, তাহলে আজ আর নয়, ঠিক আছে। আমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে।